আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গুরুদেব, আমার ধন সম্পত্তি, নাম, যশ, অর্থ কিচ্ছু চাই না। আপনি শুধু আমার সন্তানকে রক্ষা করুন গুরুদেব। আবার জিতে গেল কুসুম? না না না, এইটা হতে পারে না। গুরুদেব, আপনি তো কালকে এনগেজমেন্টে এলেন না, আজকে সকাল সকাল চিন্তার কোনো বিষয় আছে? তোমার সব ব্যাপারে তো কিউরিওসিটি কিসের বলো তো? না, আমি কি জিজ্ঞাসা করার অধিকার রাখি না নাকি? হ্যাঁ, তার জন্য তো আছি সবাই, আগ বাড়িয়ে তোমাকে প্রশ্ন করতেই হবে সব ব্যাপারে। হ্যাঁ আমি জানি, দাদা আছেন, দিদি আছে, তাই তো জিজ্ঞেস করছি। বলুন না গুরুদেব, কোনো বিপদের কোনো আশঙ্কা নেই তো? বিষয়টা সবার সামনে বলার নয়, আমি একা তোমার আর রাজশেখরের সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনি আমার সঙ্গে আসুন গুরুদেব। আসুন আসুন। কুসুম, গুরুদেবের জন্য ফল আর দুধ আমাদের ঘরে দিয়ে এসো, ঠিক আছে? কি এমন কথা আছে বলুন তো, যে গুরুদেব আমাদের কারোর সামনে বলতে পারলেন না? তুমি নির্জলা উপোস রেখেছো তো? হ্যাঁ গুরুদেব, আপনি যা যা নিয়ম বলেছেন আমি সমস্ত নিয়ম মেনে নির্জলা উপোস রেখেছি। কিন্তু গুরুদেব, পাবে, তোমার সমস্ত কিন্তুর উত্তর তুমি পাবে। যে সংকট আসছে তাতে কিন্তু তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি যে কোনো রকম পরীক্ষা দিতে প্রস্তুত গুরুদেব। ইন্দ্রাণী, তুমি মনে করো কি ভয়ানক প্রসব যন্ত্রণা সহ্য করে তুমি তোমার সন্তানের জন্ম দিয়েছিলে, আর আজ তোমার সন্তান নতুন জীবন ফিরে পাবে যদি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও। কারণ এই সংকটেই তোমার ছেলের প্রাণহানির আশঙ্কা আছে। তুমি মনস্থির করেছিলে দেবলীনার সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবে, আমি শুভ দিনও দেখে দিয়েছিলাম, কিন্তু সেই শুভ দিনে শুভ কাজ কিন্তু সম্পন্ন হয়নি। গুরুদেব, ওই সময়টা তো আপনি জানেন যে আমার কাছে কোনো কিছুই অজানা নয় ইন্দ্রাণী, কিন্তু শুভ দিনে শুভ কাজ তো সম্পন্ন হয়নি, তাই এত বড় বিপদ ঘনিয়ে এসেছে। আর এই সংকট তোমার বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে। একটু অসাবধানতায় সব হারিয়ে ফেলবে। গুরুদেব, আমার ধন সম্পত্তি, নাম, যশ, অর্থ কিচ্ছু চাই না। আপনি শুধু আমার সন্তানকে রক্ষা করুন গুরুদেব। তোমার সন্তানকে একমাত্র তুমিই রক্ষা করতে পারবে ইন্দ্রাণী। বলুন গুরুদেব, কি করতে হবে? আপনার কাছে নিশ্চয়ই কোনো উপায় আছে। উপায় আছে, তবে তবে কি গুরুদেব? এই সংকট মোচনের উপায় বড়ই জটিল। আরো একটা উপোস আর কিছু পুজো বিধি তোমাকে সম্পন্ন করতে হবে। আমি সব করতে রাজি গুরুদেব। বেশ, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তুমি এখানে?